হ্যালো বাইকাররা, আপনারা যখন এই পর্যন্তই চলেই আসছেন, তার মানে আপনারা ইয়ামাহা FZ25 বাইকখান সম্পর্কে জানতে চান। তো আমিও রেডি হয়ে পড়ছি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আগেই বলে রাখা ভালো, বাইক স্টোরি বাইকের সঠিক তথ্য দেয় এবং তা ভালো ও খারাপ দুইটাই। আমি এর নাম দিছি শুদ্ধ আর তিক্ত। দর্শকরা শোনেন, ভিডিও দেখার পরে আমি নিশ্চিতভাবে এইটা কইতে পারি, ভবিষ্যতে এই বাইকটি কেনা বা না কেনায় আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। চলেন শুরু করা যাক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. কমফোর্ট, ব্রেকিং এবং ব্যালেন্সের জন্য বরাবরই সেরা হিসেবে বিবেচিত বিশ্ববিখ্যাত ইয়ামাহা ব্র্যান্ডের FZ সিরিজের সকল বাইকগুলাই, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের বাইকারদের মধ্যেও FZS 150 V2 ও V3 যথেষ্ট জনপ্রিয় তা বলাই যায়। পুলিশ ও র্যাব ফোর্সের জন্য অফিসিয়ালি বরাদ্দ করা পেট্রোলিং বাইক হিসেবে FZ25 বাইকগুলা প্রায়শই দেশের রাস্তায় আমাদের চোখে পড়ে। তবে সিসি লিমিটের কারণে তা ছিল আমাদের মতো আমজনতার জন্য স্বপ্ন। তবে মনে হয় স্বপ্ন হবে সত্যি। পুলিশদের বাইক দেখা আর কোনো আফসোস করা লাগবে না। গত 6 তারিখ ইয়ামাহা বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে অলরেডি জানান দিয়েছে আসিতেছে আমাদের ইয়ামাহা FZ25। চলেন তাহলে প্রথমেই শুরুতেই এর শুদ্ধ দিক নিয়ে আলোচনা করা যাক। কমিউটার ও নেকেড স্পোর্টস বাইকের দুই রকম সংমিশ্রণই ইয়ামাহা FZ25 বাইকটিতে লক্ষ্য করা যায়। বড় ইঞ্জিনের সাথে মাস্কুলার শেপের ফুয়েল ট্যাঙ্ক এবং LED হেডলাইট বাইকটিকে বেশ উগ্র দেখায়, মানে অ্যাগ্রেসিভ লাগে আর কি। ইয়ামাহা FZ25 এর সিট স্প্লিটেড হওয়া সত্ত্বেও যথেষ্ট আরামদায়ক এবং প্রশস্ত। রাইডার এবং পিলিয়ন উভয়ই আরামদায়ক রাইডিং অনুভব করতে পারবেন, মানে পশ্চাৎপদে আরাম পাবেন আর কি। ইয়ামাহা FZ25 বাইকটিতে রয়েছে ফুয়েল ইনজেক্টেড এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার SOSC 249 সিসির 2 ভালভ 4 স্ট্রোক ইঞ্জিন, যা 8000 RPM এ সর্বোচ্চ 20.8 হর্স পাওয়ার শক্তি ও 6000 RPM এ 20.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম আর কি। হারান, মজার জিনিস আরও আছে। ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ এবং 5 স্পিড গিয়ার বক্স একটি স্মুথ এবং প্রতি গিয়ারেই কুইক রেসপন্স, মানে খাড়া টান দিতে সক্ষম। বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1.55 লিটার, যা সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় কিছুটা কম। বাইকখানে সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। $1105 মিলিমিটার এর সিট হাইটের সাথে 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে বাইকটিতে। 152 কেজি ওজনের কার্ব ওয়েট হওয়া সত্ত্বেও বাইকটির ওয়েট ব্যালেন্স মারাত্মক ভালো। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি FZS 150 V3-র মতো হুবহু দেখতে, মানে কপি মারছে। মিটারে ফুয়েল লেভেল, ট্রিপ মিটার, স্পিডোমিটার, ট্যাকোমিটার, সার্ভিস ইন্ডিকেটর, ABS ইন্ডিকেটর, ঘড়ি ইত্যাদি তথ্য কইলাম পাইবেন।
বাইকটার সামনে 100 সেকশন আর পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করেছে কোম্পানি। বাইকারদের সহজে পাংচার বা লিক হওয়ার হাত থেকে এটা বাঁচাবে। ইয়ামাহা FZ25 বাইকখানে সামনের চাকায় 282 মিলিমিটার ও পেছনে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আরও আছে ডুয়েল চ্যানেল ABS, ব্রেক হইব মাখনের মতো। যদিও ইয়ামাহা এবং FZ সিরিজের বাইকের ব্রেকের অসাধারণ পারফরমেন্স সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। চোদ্দ লিটারের ফুয়েল ক্যাপাসিটির সাথে প্রতি লিটার জ্বালানি তেলে বাইকটি 40 থেকে 45 কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম। হায়ার সিসি বিবেচনায় অন্যান্য 150 সিসি বাইক থেকেও যথেষ্ট ভালো মাইলেজ দেয় বলাই যায়। তবে জ্বালানির মান ও রাইডিং স্টাইলের উপরে মাইলেজ কম বেশি হতে পারে, মাথায় রেখেন। এবার আসি বাইকখানের তিক্ত দিক নিয়ে। বাইকটির মন্দ দিক বিবেচনা করলে প্রথমেই নজরে আসে বাইকটি 250 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় যথেষ্ট পাওয়ারফুল না, মানে বিশেষ সময়ে দুর্বল, যা ইনিশিয়াল রেসপন্স এবং ওভারটেকিং এর ক্ষেত্রে কনফিডেন্সের উপর প্রভাব ফেলবে। দ্বিতীয় তিক্ততা হইল গিয়া সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর মতো অত্যাধুনিক ও সময় উপযোগী ফিচার এবং অ্যাপ কানেক্টিভিটির ঘাটতি বাইকটিতে লক্ষ্য করবেন। এর 3 নাম্বার তিক্ততা হইল এর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটি দেখতে এতই ছোট, দেখতে খুব একটা সুন্দর না, যা বাইকের লুকের সাথে মানায় না। 4 নাম্বার তিক্ত দিক হইতেছে বাইকটি 250 সিসি হওয়া সত্ত্বেও বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যার ঘাটতি ভালোভাবেই আপনি উপলব্ধি করবেন। তাই বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স থাকলে মনে হয় ভালো হইতো। এবার 5 নাম্বার তিক্ত দিক বলি। ইয়ামাহা FZ25 বাইকখানের ইঞ্জিন এয়ার প্লাস অয়েল কুলড ইঞ্জিন, তাই বাংলাদেশের প্রচণ্ড গরমে ইঞ্জিনে হিটিং ইস্যু হতে পারে। তবে লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করলে এই সমস্যা থেকে আপনি সবাই পরিত্রাণ পাইতাম। আমরা আজকে একেবারে শেষের দিকে চলে আসছি, তাও 2টা কথা বলি। ইয়ামাহা FZ25 পারফরমেন্স ও প্রিমিয়াম ফিচারের দারুণ একটা মিশ্রণ। বাংলাদেশে 250 সিসি বাইকের অপশন খুব বেশি একটা চোখে পড়ে না, তাই এই বাইকটি সঠিক দামে এলে এটি বড় একটি মার্কেট দখল করতে পারে বলে আমার বিশ্বাস। এখন দেখার বিষয় হইল ইয়ামাহা এই বাইকটির কোন স্পেসিফিকেশন ও কেমন দামে অফার করে। আজ এই পর্যন্তই। বাইক স্টোরির সাথে থাকুন, দেখা হইব আগামীতে নতুন কোনো পর্বে। তাহলে ভাই ব্রাদাররা, রাইড করুন আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।